আসসালামু আলাইকুম বন্ধুগণ, নবম পে স্কেল নিয়ে আরও একটি নতুন আপডেট তথ্য নিয়ে আসলাম। ৭০ জন সচিবের একযোগে বিরোধিতায় স্থগিত নবম জাতীয় পে স্কেল। প্রধান উপদেষ্টার আশ্বাস, ডিসেম্বরের নির্দেশনা, জানুয়ারির শেষ নাগাদ বেতন হাতে পাবেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবরে এবার আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে। নবম জাতীয় পে স্কেল কার্যক্রমের বাস্তবায়নে গত কয়েক মাস ধরে যে অগ্রগতি দেখা যাচ্ছিল সেটি হঠাৎ এক নতুন ঝাঁক দিয়েছে। জানা গেছে দেশে প্রায় ৭০ জন সচিব একযোগে এই স্কেলের বাস্তবায়নের বিরোধিতা করছেন। সরকারি কর্মকর্তাদের এমন এক বিরোধিতায় নতুন করে উত্তেজনা এবং অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এটি শুধু প্রশাসনিক স্তরে নয়, সাধারণ কর্মচারীর মধ্যেও চিন্তার উদ্রেক করেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন এবং সচিব কর্মকর্তারা একত্রিত হয়ে জানিয়েছেন যে নবম পে স্কেলের কার্যক্রমে স্থগিতদের জারি করা হয়েছে। তাদের দাবি ও উদ্বেগের পেছনে রয়েছে নানা দিক: বেসিক বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধি, পেনশন সংক্রান্ত বিষয় এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়ন। ফলে কর্মচারীদের তাদের ভবিষ্যৎ আয়ের বিষয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সাধারণ কর্মচারীর জন্য এই ধরনের স্থগিতের মানে শুধু বেতন বৃদ্ধি বিলম্ব নয়, বরং দীর্ঘমেয়াদের আর্থিক পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো। যদিও সচিবদের বিরোধিতা বড় অপ্রত্যাশিত ঘটনা, তবুও প্রধান উপদেষ্টা এই পরিস্থিতির সমাধানে সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রতি তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার জন্য চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। এটি একটি শক্তিশালী সংকেত যে প্রশাসন চাপে থাকলেও সিদ্ধান্ত প্রণয়নের জন্য দেরি করা হচ্ছে না। প্রধান উপদেষ্টার এই মন্তব্য কর্মচারীদের মধ্যে কিছুটা আশার আলো প্রদান করেছে। কর্মচারী এবং বিভিন্ন সংগঠন জানিয়েছেন নতুন বেতন কার্যক্রম শুরু হলে সাধারণ জানুয়ারির শেষের দিকে নতুন বেতন অনুযায়ী বেতন হাতে পাওয়া সম্ভব। অর্থাৎ বছরের শেষের দিকে কর্মচারীরা নিজেদের বেতনপত্রের পরিবর্তন দেখতে পাবেন। তবে এটি সম্পূর্ণরূপে কার্যকর করতে হলে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিচালনা হতে হবে। নবম পে স্কেল কার্যক্রমের প্রভাবে কেবল বেসিক বেতন বৃদ্ধি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এতে ভাতা, পেনশন এবং দীর্ঘ আর্থিক সুবিধাও উপরও বড় পরিবর্তন আসবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং দীর্ঘমেয়াদী কর্মচারীর জন্য এটি একটি বড় সুযোগ, কারণ পেনশন বৃদ্ধি তাদের জীবনের আর্থিক নিরাপত্তাকে দৃঢ় করবে। তবে সচিবদের বিরোধিতার কারণে এই প্রক্রিয়া কিছুটাই দেরিতে শুরু হওয়ার কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। বিশ্লেষকরা মনে করেছেন সরকারের পক্ষ থেকে যদি সময় মতো কার্যক্রম শুরু করা হয় তাহলে সচিবদের বিরোধিতা সাময়িক সমস্যা মাত্র। প্রশাসনিক দিক থেকে এটি একটি চ্যালেঞ্জ, কারণ একদিকে কর্মচারীদের দাবি পূরণ করতে হবে, অন্যদিকে সচিবদের আপত্তির সমাধান করতে হবে। এই দ্বৈত চাপ প্রধান উপদেষ্টার জন্য একটি বড় পরীক্ষা। এদিকে সামাজিক মাধ্যম ও সংবাদের এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কর্মচারী সমাজ এই স্থগিতদের এবং সচিবদের অবস্থানের দিকে নজর রাখছে। অনেকে মনে করছেন যদি বাস্তবায়ন আবারও বিলম্বিত হয় তাহলে তা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নতুন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জানুয়ারির শেষ নাগাদ বেতন হাতে পাওয়া যাবে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো নবম পে স্কেল বাস্তবায়ন কেবল অর্থনৈতিক নয়, এটি মানসিকভাবে কর্মচারীদের জন্য স্বস্তি এবং নিরাপত্তার অনুভূতি দেয়। দীর্ঘদিন ধরে তারা নতুন বেতন কাঠামো অপেক্ষায় ছিলেন, এমন সময় স্থগিতের তাদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি করেছে। তবে প্রধান উপদেষ্টার আশ্বাস কর্মচারীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকরা মনে করেছেন, কার্যক্রম শুরু হলে এটি দেশের সরকারি সেক্টরে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা যাবে। নবম পে স্কেল কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়ন করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে সচিবদের বিরোধিতা এবং স্থগিতের ফলে এই পরিবর্তন কিছুটা দেরি আছে। সবশেষে বলা যায়, দেশের সরকারি চাকরি কর্মচারীরা এখানে উত্তেজনা এবং আশা দুইয়ের মিশ্রণে রয়েছে। সচিবদের বিরোধিতা এবং স্থগিতের যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি প্রধান উপদেষ্টার আশ্বাস নতুন বেতন কার্যক্রম জানুয়ারির শেষ নাগাদ শুরু হবে এমন আশার আলো দিচ্ছে। এই প্রক্রিয়া সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হলে প্রশাসনকে সতর্ক এবং পরিকল্পিতভাবে এগাতে হবে। দেশের কোটি কোটি সাধারণ কর্মচারী এখন সেই দিনটির অপেক্ষায় আছেন, যখন তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের উপার্জন হাতে পাবেন।